কেউ খায়, তাহলে অবশ্যম্ভাবী ভবিষ্যৎ পরিণতি হচ্ছে দারিদ্রতা। আমরা কেউ জানি না। কেউ মনে করছে ওর ভাগ্য ভালো, ও ধনী, ও ধনীর ঘরের সন্তান, আছে না ধনীর ঘরের সন্তান। কিন্তু যতই পিতা অনেক জমি জায়গা টাকা পয়সা রেখে যাক, সেই জমি জায়গা টাকা পয়সা থাকে না। এরকম উদাহরণ আছে কি? কি লোকেশ্বর গিরিরাজ প্রভু, আছে কি? আমরা কেউ দরিদ্র হতে চাই কি? নাটা খুব আস্তে, তার মানে দরিদ্র হতে চাই। আমরা কি কেউ দরিদ্র হতে চাই? ভিখারির মতন থাকতে চাই? আমরা কি ধনী হতে চাই? তাহলে এই যে দরিদ্র হতে চাই না, ধনী হতে চাই, এর রহস্য কোথায় লুকিয়ে আছে, সেই বিষয়ে আজ আমরা ভাগবত সিদ্ধান্ত কি দিয়েছেন সেই বিষয়ে আলোচনা করব। আর প্রকৃত বন্ধু কার সঙ্গে করব সেই বিষয়ে আলোচনা করব। আমরা সকলেই বন্ধু পাতাই, তাই না? বন্ধু না? বন্ধু পাতাই, কিন্তু আমরা জানি না প্রকৃত বন্ধু কে আর কার সঙ্গে প্রকৃত বন্ধু পাতাবো। সেই বিষয়ে ভাগবত আমাদেরকে সুস্পষ্ট চিন্তাধারা দান করছে। ভাগবত মানে স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান কৃপা করছেন যে ভগবান এরকম লীলা করেন। আমরা ভাবি তিনি তার ইচ্ছে হয়েছে লীলা করছেন, কিন্তু প্রত্যেকটা লীলার মধ্যে যেমন তিনি আনন্দ বিতরণ করছেন তার ভক্তবৃন্দকে, তেমনি ভক্তকে তিনি শিক্ষা প্রদান করছেন। প্রত্যেকটা লীলার মধ্যে এমন কিছু শিক্ষা রয়েছে যে শিক্ষাগুলি আমরা জীবনে গ্রহণ করে যাতে আমাদের মানব জীবনকে সার্থক করি, সেটা ভগবানের একটা উদ্দেশ্য। তাহলে আমরা যদি সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে থাকি, সব থেকে বেশি সুখী হন কৃষ্ণ। আমরা যদি ভীষণ আনন্দে থাকি, সচ্ছল থাকি, আমাদের পিতামাতা সন্তুষ্ট হয় কি হয় না? এই জড় জগতের পিতামাতা শুধুমাত্র এই জীবনের, এই জীবনের পিতামাতা যে গত জীবনে ছিলেন বা আগামী জীবনেই তারা আমাদের পিতামাতা হবেন এমন কোনো কথা নাই, ঠিক আছে? তাহলে সেই এক জীবনের পিতামাতা আমরা যখন সুখে স্বাচ্ছন্দ্যে সচ্ছলতায় থাকি এবং আমাদের যাতে অভাব না থাকে, পিতামাতা উদয় অস্ত পরিশ্রম করে কিনা আর বলে কিনা আমি এত কষ্ট করেছি আমার ছেলে মেয়েদের যাতে কষ্ট না হয় সেই জন্য আমি একটু বেশি বেশি পরিশ্রম করছি, একটু জমি জায়গা কিনে দিতে পারলে শান্তিতে মরতে পারবো, যে ওদের ভাত কাপড়ের অভাব হবে না। তাহলে এরকম চিন্তা করি। তাহলে এক জীবনের পিতামাতা তার সন্তানদের জন্য এমন চিন্তা করে, ভেবে দেখুন আর জন্ম জন্মান্তর যে জন্মই হোক না কেন, বা মিথ্যা মিথ্যা একটা গাড়ি টয় ট্রেন কিনে দিয়ে শান্ত রেখে দেয়, ঠিক সেই রকম আমরা ওইভাবে শান্ত থাকবার চেষ্টা করছি, কিন্তু বুঝতেই পারছি না যে ওগুলো কোনো প্রকৃত সত্য বস্তু নয়, জাস্ট বাচ্চাদের খেলনা রূপ আমরা জীবনটাকে নিয়ে খেলা করছি। জীবনের সত্য, জীবনের মর্মার্থ, জীবনের গুরুত্ব উপলব্ধি করতে পারছি না। তাই ভগবান ভাগবতমে পুরাণ উপনিষদে এমনভাবে লীলাগুলো উপস্থাপন করেছেন যাতে সেই লীলা শ্রবণ করে ভক্তবৃন্দ আনন্দের সাগরে নিমজ্জিত হয় এবং সেই লীলা মধ্যস্থ শিক্ষা গ্রহণ করে তারা উপলব্ধি করে যে আমাদের জীবনে চাইবার কি আছে, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, আমরা কিভাবে সমর্পিত হব ভগবানের চরণে, এই বিষয়গুলো তার ভেতরে দেওয়া আছে। তো সেই অভ্যন্তরীণ শিক্ষাকে তুলে আমরা জীবনে কে
এমনভাবে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হব যাতে আমাদের এই মানব জীবন সার্থক হয় এবং মূল্যবান হয়। নেতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। দ্রুপদ রাজা, আপনারা দ্রুপদ রাজার নাম শুনেছেন, যার পুত্রী হচ্ছে দ্রৌপদী। আর দ্রোণাচার্যের নাম শুনেছেন। দ্রোণাচার্য হচ্ছে অর্জুনদের কি অস্ত্রগুরু, তাই তো? তাহলে যুদ্ধবিদ্যা শিখিয়েছিলেন। তো দ্রোণাচার্য এবং ওই দ্রুপদ রাজার বন্ধুত্ব হয়েছিল। যখন বন্ধুত্ব হয় তখন প্রতিশ্রুতি হয় না যে তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। তো বন্ধুত্ব নারী পুরুষেও হয়, পুরুষে পুরুষে হয়, নারীতে নারীতে হয়, এরকম কত কিছু প্রতিশ্রুতি হয়, তাই না? কিন্তু প্রতিশ্রুতির জায়গায় থাকে কালের প্রভাবে কোথায় যে সেই প্রতিশ্রুতি চলে যায় কে তা মনেই থাকে না। ওই কবে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম, তার কোনো মূল্যই পরবর্তীতে থাকে না। কিন্তু আমরা বন্ধুত্ব পাতাই। তো সেই বন্ধুত্বের সারমর্ম, যে সঠিক বন্ধুত্ব, প্রকৃত বন্ধুত্ব আমরা কার সঙ্গে পাতাবো, কোন বন্ধুত্ব আমাদের জীবনের সার্থকতা এনে দেবে, সেই বিষয়ে দুটো বন্ধুত্বের কথা তুলে নিয়ে এসে আমরা আলোচনা করব। তাহলে দ্রুপদ রাজা আর দ্রোণাচার্য বন্ধু হয়েছে, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, আমরা একে অপরের পাশে থাকব, সুখে দুঃখে থাকব, কেউ কখনো কাউকে ভুলে যাব না। একজন আরেকজনের, বলে না তোর কষ্ট মানে আমার কষ্ট, আমার কষ্ট মানে তোর কষ্ট, তাই না? তোমার বাবা মা মানে আমার বাবা মা, আমার বাবা মা মানে তোমার বাবা মা। এইভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেইভাবে বন্ধুত্ব হয়েছে। কিন্তু কালক্রমে দ্রুপদ রাজা হয়ে গিয়েছেন আর দ্রোণাচার্য আর্থিকভাবে ভীষণ অসচ্ছল হয়ে পড়েছেন। তো যখন ভীষণ অসচ্ছলতায় আছেন, সমস্যায় আছেন, তখন তিনি তার সেই ছোটবেলার বন্ধুত্বের কথা মনে পড়েছে, প্রতিশ্রুতির কথা মনে হয়েছে। তাই দ্রুপদ রাজার কাছে গেছেন যে যদি দ্রুপদের কাছে যাই, সে তো রাজা হয়েছে, তাহলে আমার এই যে সমস্যায় তিনি আমাকে সহযোগিতা করবেন আর আমি আমার এই অসুবিধা থেকে উঠে আসতে পারবো। তো দ্রুপদ রাজার কাছে গেছে। যাবার পরে প্রথমে তো দ্বাররক্ষীরা প্রবেশই করতে দিচ্ছিল না, তারপরে বলছে না দ্রুপদ রাজা আমার বন্ধু, তাকে গিয়ে বলুন দ্রোণাচার্য এসেছে। ঠিক আছে, দ্রুপদ রাজা তো চিনতেই পাচ্ছে না, দ্রোণাচার্য নাম তো চেনা চেনা লাগছে, কিন্তু বলছে ছেঁড়া ফোড়া কাপড়, শীর্ণকায় মানুষ যখন আর্থিক অসচ্ছল থাকে তখন তাকে দেখলেই বোঝা যায় কে আর্থিক সঙ্গতিপূর্ণ আর কে আর্থিকভাবে অসচ্ছল। তার বেশভূষা, তার বাহ্যিক আবরণ দেখলেই বোঝা যায়। তো সেইটা দেখে যেমন অন্যরা বিশ্বাস করেনি, তেমনি যখন বিশ্বাস না করতে করতে দ্রুপদ রাজার কাছে গেছে, তখন তার ওই রকম অবস্থা দেখে তার বন্ধুত্বকে স্বীকার করতে তারও মন নেই। কোথায় আমি রাজা আর এই কোথায় ভিখারি, এ কি বন্ধুত্ব হয় নাকি? বন্ধু হবে কি সমানে সমানে। তখন বলছে ঠিক আছে, তুমি ব্রাহ্মণকে সুবিধা করে দেওয়া, তাকে সহযোগিতা করা, দান করা আমি একজন রাজা, আমার কর্তব্য, কিন্তু বন্ধু এই কথাটা উচ্চারণ করো না। ঠিক আছে, তুমি কিছু গাভী, কিছু দান দক্ষিণা নিয়ে চলে যাও। তো দান দক্ষিণা তো নিতে এসেছেন, কিন্তু যখন তাকে বন্ধুর যে প্রতিশ্রুতি, যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে সম্মান,
বলছে প্রত্যেকটা সম্পর্ক টিকে থাকে সম্মানে আর বিশ্বাসে। সেই সম্মান আর বিশ্বাস থেকে যখন তিনি এইভাবে মর্মাহত হয়েছেন, তখন দান গ্রহণ করবেন কি বিষণ্ণ চিত্তে তিনি তার স্বগৃহে প্রত্যাগমন করেছেন। দেখুন, এটাও একটা বন্ধুত্ব। তাহলে বন্ধুত্বের কি প্রতিশ্রুতি রক্ষা হলো না? কিন্তু আরেক জায়গায় বন্ধুত্ব হয়েছিল। আপনারা উজ্জয়িনীর নাম শুনেছেন? উজ্জয়িনী সন্দীপনী মুনির সেই টোল, যেখানে পড়াশোনা শেখাতেন সন্দীপনী মুনি, সেখানে সুদামা ঠাকুর গিয়েছেন পড়াশোনা করতে। তো যখন দেবকী এবং বসুদেব কৃষ্ণকে পেলেন, তখন দেবকী এবং বসুদেব চিন্তা করলেন যে ও কৃষ্ণ, তুমি তো অনেক দিন যশোদা এবং নন্দালয়ে ছিলে, সেখানে গাভী এবং গোবৎস চড়িয়েছ, বনে বনে ঘুরেছ, কিন্তু তুমি ক্ষত্রিয় পুত্র, ভাবি রাজা তুমি, তাই তোমাকে পড়াশুনো শিখতে হবে, তাই তোমাকে এবার গুরুগৃহে যেতে হবে। কোথায় যেতে হবে? সন্দীপনী মুনি আশ্রমে যেতে হবে, সেটা উজ্জয়িনীতে আছে। তো সেখানে গেছে। এমন হয় না যে প্রথম দিন স্কুল যাবে বা কলেজ যাবে, একটু ভয় ভয়, স্কুল কলেজ অচেনা অজানা জায়গা, সেই জায়গায় গিয়ে যখন ছেলে মেয়েরা যখন প্রথম কেউ তার পাশে একটু বসে, তার সঙ্গে একটু কথা বলে, একটু টিফিনটা শেয়ার করে, তখন সে কি হয়ে যায়? তার বন্ধু হয়ে যায়। এখন কৃষ্ণ এতদিন সেই গোপ বালকদের নিয়ে কি হয়েছে, সেই বৃন্দাবনের বনে বনে কি করেছেন, গোবৎস গাভী চড়িয়েছেন। এখন নতুন করে তিনি পড়াশুনো শিখতে যাচ্ছেন, ভাবছেন সেখানের পরিবেশ কেমন, কাদের সঙ্গে পাবো, কারা থাকবে, এইরূপ চিন্তা করছেন। চিন্তা করতে করতে যখন রথে করে যাচ্ছেন, সেই সময় সুদামা ঠাকুরও গুরুগৃহে যাচ্ছেন। তো সুদামা ব্রাহ্মণ সন্তান, সে বরাবরই নিষ্ঠাবান ভক্ত, কখনো সে চটি বা চপ্পল পাদুকা পরতেন না, সে পাদুকা ছাড়াই গুরুগৃহে যাচ্ছিলেন। আর যেতে যেতে তার পায়ের মধ্যে খুব বড় একটা কাঁটা ফুটে গিয়েছে, কাঁটা ফুটায় রক্ত বেরোচ্ছে, আর ভালো করে চলতে পারছে না। আর ঠিক সেই সময় রথে করে কৃষ্ণ আসছেন। তো ওকে ওইভাবে খোঁড়াতে দেখছে, পায়ে ব্যথা পাচ্ছে, এরকম একটা কিছু দেখে কৃষ্ণ তো রথ থেকে নেমেছেন। আরে তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে, দেখি 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 দেখি। বলছে আমার পায়ে না কাঁটা ফুটেছে। বলছে দাও আমি বের করে দিই, আমি বের করে দিই, দাও। আরে তোমার বের করতে হবে না। দেখছে ও ব্রাহ্মণের ছেলে, দরিদ্র মোটামুটি ব্রাহ্মণের ছেলে, আর এ রাজার ছেলে, রথে করে এসেছে। তো ও কাঁটা বের করে দিতে চাইছে, কিন্তু সুদামা বলছে না না, তোমার কাঁটা বের করে দিতে হবে না, এই কাঁটা আমি এমনি একাই আমি বের করে নেব। কিন্তু কিছুতেই কাঁটা বের করতে পারছে না। কৃষ্ণ তো নাছোড় বান্দা, সে কাঁটা বের করে দেবেই। সুদামা জানে না যে এই কৃষ্ণই অনাদির আদি গোবিন্দ ভগবান, সে জানে রাজার পুত্র, কিন্তু কৃষ্ণ তো স্বয়ং ভগবান, আর ভগবান কখনো ভক্তের কষ্ট সহ্য করেন না। সুদামা বিব্রত ভক্ত, তাহলে সে জোর করে পাটা টেনে ধরে সেই কাঁটাটা বের করে দেওয়ার চেষ্টা করছে। এখন কাঁটাটা কিছুতেই হাত দিয়ে বের করতে পারছে না। তখন কি করেছে, পাটাকে ভালো করে টেনে ধরে দাঁত দিয়ে কাঁটাটা টেনে বের করেছে। তখন সুদামা বিপ্র চিন্তা করছে, ই কেমন, ই কেমন বন্ধুত্ব, ই কেমন ভালো মানুষ যে আমার পায়ে, আমি খালি পায়ে আসছি, তাহলে খালি পায়ে যে চলে, অবশ্যম্ভাবীভাবে তার পায়ে নোংরা থাকে। তারপরে আমি তো ওর মতন রাজপুত্র নই, তাহলে আমার পায়ের কাঁটাটা তা আবার মুখ দিয়ে বের করে দিচ্ছে। এর মতন বন্ধু ভালো তো, এর মতন বন্ধু আর এর মতন
তখন কৃষ্ণের সঙ্গে সুদামার কি হয়েছে? বন্ধুত্ব হয়ে গেছে। সে কি বন্ধুত্ব, সে কি প্রেম! এক দেখাতেই, এক দিনেই তাদের মধ্যে এমন ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। দুজন একসঙ্গে পড়াশুনো করে, পাশাপাশি বসে, সমস্ত কথা শেয়ার করে, যা কিছু প্রসাদ বাড়ি থেকে আসে সেই খাবারটা ভাগাভাগি করে খায়। এইভাবে তারা ভীষণ আনন্দে আছে। এখন একদিন কি হয়েছে, সুদামা সন্দীপনী মুনি পড়া দিয়েছে, আর গুরু পড়া দিলে সেই পড়া তৈরি করতে হবে, কিন্তু সুদামা বিপ্র সেই পড়া তৈরি করে আসতে পারেনি। যখন পড়া ধরেছে, তখন যখন সেই পড়া বলতে পারছে না, তখন শাস্তি হচ্ছে। বলছে, এই তোমার শাস্তি হবে, তুমি পড়া তৈরি করনি কেন? শাস্তি কি? যারাই পড়া পারে না তাদের ওই গুরুগৃহে শাস্তি হচ্ছে জঙ্গল থেকে শুকনো কাঠ নিয়ে আসতে হবে সেবার জন্য। ঠিক আছে, এখন ওর তো এই সাজা হবে। কৃষ্ণ চিন্তা করছে, হাই আমার বন্ধু বনে যাবে আর আমি শান্তিতে আনন্দে এখানে থাকবো না, তা তো হয় না। এইবার যখন কৃষ্ণকে পড়া ধরছে, তখন কৃষ্ণকে যখন ধরেছে, কৃষ্ণ বলছে মাথাটা নিচু করে, আমারও পড়াটা শেখা হয়নি। কিন্তু মিথ্যে কথা বলছে। কার জন্য? বন্ধুত্বের জন্য। কারণ ও বনে যাবে, তাহলে আমি কি করে এখানে থাকবো? ও বনে একা একা যাবে, ওর কষ্ট হতে পারে, বনে অনেক হিংস্র পশু থাকতে পারে, তাহলে বন্ধুকে আমি কি করে ছেড়ে দিই? তাই বুদ্ধি করে মিথ্যার আশ্রয় নিয়েছে, বন্ধুত্বের প্রতিশ্রুতি রাখবার জন্য। তাহলে তোমারও শাস্তি, যাও শুকনো কাঠ কুড়িয়ে নিয়ে এসো। এখন যখন বনে যাচ্ছে তখন খিদে পাবে, ওরা তো ছোট ছেলে, শাস্তি হয়েছে, কিন্তু গুরুদেবের তো তাদের প্রতি দয়া আছে, মুঠো করেছে, তাদেরকে দুমুঠো ছোলার দানা তাদের সঙ্গে দিয়ে দিয়েছে। এখন তারা সারা বন ঘুরে অনেক শুকনো কাঠ জোগাড় করেছে। জোগাড় করে যখন ফিরে আসবে, তখন কি করেছে, ওই বিকেল হয়ে এসেছে, আর কালো মেঘে সারা আকাশ পরিপূর্ণ হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ার শব্দ হচ্ছে। এরকম হতে হতে এমন মুষলধারে বৃষ্টি নেমেছে। এখন সুদামা কি করছে, কৃষ্ণকে এরকম করে ছাতার মতন ধরবার চেষ্টা করছে, যাতে কৃষ্ণের গায়ে জল না পড়ে। নিজের শরীরটাকে বাঁকিয়ে দিয়ে চেষ্টা করছে যাতে কৃষ্ণের গায়ে জল না পড়ে, ওর যেন একটু কষ্ট না হয়। বৃষ্টি তো থামবার কোনো লক্ষণ নেই, অন্ধকার আসন্ন। তো বলছে, শোনো কৃষ্ণ, আমরা এখন কি করব? তুমি তো রাজার ছেলে, তুমি কি গাছে উঠতে পারো? হরে কৃষ্ণ। বলছে, তুমি তো রাজার ছেলে, তুমি কি গাছে উঠতে পারো? আমি তো বনে জঙ্গলে ঘুরে বেড়ানো মানুষ, আমি তো উঠতে পারি। তো কৃষ্ণ ভাবছে, এই সুদামা আমাকে আগে থেকে চেনে না, আমি তো সেই ছোটবেলা থেকে বৃন্দাবনের বনে জঙ্গলে গাছের মাথায় গাছের ডালে ঘুরে বেড়ানো, বাঁশি বাজানো, আর কি সেই উঁচু উঁচু জায়গায় ক্ষীর্ণ পেড়ে খাওয়া, আর সেই শিকার মধ্যে সমস্ত ভাণ্ড ভেঙে দেওয়া, এসব দুষ্টুমি করাই আমার কাজ। তো আমি আবার গাছে উঠতে পারবো না, আমাকে জানে না। তাই এখন তাড়াতাড়ি করে সুদামা একটা গাছে উঠে গেছে, কৃষ্ণ আরেকটা গাছে উঠেছে, কারণ ভয়ঙ্কর জীবজন্তু চলে আসতে পারে, রাত হয়ে গেছে। এখন বৃষ্টি কমে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখন কি করবে? অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন সুদামার খুব খিদে পেয়েছে। ওহ, এই বৃষ্টিও কমছে না, কমবার কোনো সম্ভাবনা নেই, গভীর থেকে রাত গভীরতর হচ্ছে, কিন্তু খিদে পেয়ে গেছে। এখন যে দুমুঠো চানা ওকে দিয়ে দিয়েছিল, কারণ সুদামা কৃষ্ণ থেকে অল্প কিছু, সম্ভবত 2 বছরের বড় হবে। তো ও কি করছে, সেই চানাগুলো মানে ছোলাগুলো কুটকুট 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 করে খাচ্ছে। প্রথমে 1 মুঠো খাওয়া হয়ে গেছে। দেখবেন খিদের সময় যদি
অল্প কিছু খাবার প্রথমে দেওয়া হয়, তখন কি হয়, কি হবে, খিদে বেড়ে যাবে। এখন বলছে ধুত, এত খিদে পেয়েছে, এক মুঠো চানা খেয়ে আমার খিদে আরো বেড়ে গেছে। এখন ভাবছে এই ছোলা, ভেজানো ছোলা, এ তো এখন আমার অত্যধিক খিদে পেয়ে গেছে, আবার বন্ধুকে আমি দেব কি করে, বন্ধু তো অন্য গাছে, তার সকাল হতে হতে নষ্ট হয়ে যাবে, তাহলে আমি খেয়েই ফেলি, নষ্ট করার থেকে খেয়ে ফেলি। তো কুটকুট করে ও সেই দুজনকে যে দুমুঠো দিয়েছে, নিজের ভাগের টুকুও খেয়েছে, কৃষ্ণের ভাগের টুকুও খেয়েছে। যখন সকাল হবে, ভোর হয়ে যাবে, সন্দীপুনি মুনি চিন্তা করছে, শাস্তি দেবার পরেও সন্তান তুল্য শিষ্যদের জন্য চিন্তা করছেন, ছেলে দুটোকে শাস্তি দিলাম, বনে পাঠিয়ে দিলাম, তাহলে ছেলেগুলোর কি হলো, এরকম প্রাকৃতিক দুর্যোগ, তারা তো ফিরে আসতে পারলো না, তো তিনি আসছেন খুঁজতে। আর এরাও বৃষ্টি কমে গেছে, ভোর হয়ে এসেছে, গাছ থেকে নেমে এসেছে, নেমে আসার পর গুরু গৃহে চলছে। এখন চলতে চলতে গুরুদেবের সঙ্গে দেখাও হয়ে গেছে। এখন কৃষ্ণ হাত পেতেছে সুধামার কাছে, হাত পেতে, অনেকে হয় না কিছু মুখে বলে না, হাত পাতলেই অন্যজন বুঝতে পারে যে কি বিষয়টা। এখন সুধামা তো বুঝতে পারছে। তারপরে বলছে কি হলো, দাও আমাকে, আমার ছোলা দাও, বড্ড খিদে পেয়েছে, সারা রাত খিদের জ্বালায় গাছের উপর বসে আছি, দাও। বলছে কি করে দেব কৃষ্ণ, আমি না সেই চানাগুলো খেয়ে ফেলেছি, একে তো তুমি অন্য গাছে ছিলে, তারপরে সকাল হয়ে যাচ্ছে, বৃষ্টিও কমছে না, আর আমার পেটে এত খিদে, এই খিদেটা বড় শত্রু, এই খিদেটা বড় জ্বালায়, এই খিদের জ্বালায় আমি না খেয়ে ফেলেছি। তখন কৃষ্ণ বলছে এক কঠিন বাস্তব আজ কৃষ্ণ সুধামাকে বলে দিল, এ তো দরিদ্র হবার লক্ষণ, তুমি আমার ভাগের চানা খেয়ে ফেলেছো, আমার ভাগের খাবারটা তুমি খেয়ে ফেলেছো, এ তো দরিদ্র হওয়ার লক্ষণ, তুমি কি ভবিষ্যতে দরিদ্র হবে? তো দেখুন এই যে কৃষ্ণ কথাটা বললো, আমরা পরবর্তীতে জানতে পারবো যে সুধামা ঠাকুর কিরকম দারিদ্রতায় কষ্ট পাচ্ছিলেন, পরবর্তীতে জানতে পারবো। কিন্তু তিনি যে দারিদ্র হয়েছিলেন তার কারণটা ওই গুরুগৃহে সন্দীপুনি মুনির আশ্রমে যখন তারা পড়াশোনা শিখছিলেন, তখনই সেই দারিদ্রতার বীজ বপন হয়ে গিয়েছিল, যে কৃষ্ণকে না দিয়ে যদি কেউ খায় তাহলে অবশ্যম্ভাবী ভবিষ্যৎ পরিণতি হচ্ছে দারিদ্রতা। আমরা কেউ জানি না, কেউ মনে করছে ওর ভাগ্য ভালো, ও ধনী, ও ধনীর ঘরের সন্তান, আছে না ধনীর ঘরের সন্তান, কিন্তু যতই পিতা অনেক জমি জায়গা টাকা পয়সা রেখে যাক, সেই জমি জায়গা টাকা পয়সা থাকে না। এরকম উদাহরণ আছে কি, কি লোকেশ্বর গিরিরাজ প্রভু আছে কি? কিন্তু মানুষ জানে না, হয়তো এই জীবদ্দশায় আর্থিক সঙ্গতি আছে, কিন্তু পরবর্তী জীবনগুলো কিরকম দারিদ্রতা অবশ্যম্ভাবী সেটা মানুষ জানেই না। যে পূর্ব জীবনে কখনো যারা ভগবানকে না দিয়ে আহার গ্রহণ করেছে, বলছে ভাগেরটা যাকে দেয়নি, তাহলে আমরা মনে করি যে আমরা তো চাকরি করি, কেউ ব্যবসা করে, আমরা ইনকাম করে এনেছি, রান্না হয়েছে, তো আমাদেরটা আমরা খাচ্ছি, আবার ভাগেরটা কাউকে দিচ্ছি কি দিচ্ছি না। এনি বলছেন যে ভগবানকে না দিয়ে খেলেই দারিদ্র হতে হবে। আমরা ভাবছি আমরা টাকা ইনকাম করছি, এই জমিটা আমাদের, আমরা চাষ করছি, ধানটা আমাদের, কিন্তু চিন্তা করে দেখুন তো এই পৃথিবী যে মাটিতে ধান, গম, আজকে আম, কাঁঠাল হচ্ছে, সেই মাটিটা কি আমরা তৈরি করেছি? যে জলের কারণে শস্য উৎপাদিত হচ্ছে সেই জলটা আমরা তৈরি করেছি?
যে সূর্যের কিরণ, চন্দ্র কিরণ ছাড়া শস্য উৎপাদিতই হতে পারে না, সেই চন্দ্র সূর্য আমরা তৈরি করেছি? কখনো চিন্তা করে দেখেছি আমরা? তাহলে এই জগতে যা কিছু আমরা আমার বলে পাচ্ছি, এই সমস্ত কিছু অনাদির আদি গোবিন্দ কৃষ্ণের। তাহলে তার ভাগের বস্তু যদি তাকে না দিয়ে খাই, তাহলে আমাদের দারিদ্রতা অবশ্যম্ভাবী। তাহলে এই জীবনে আমরা যারা দারিদ্রতায় নেই, ও আমরা তো কৃষ্ণকে দিচ্ছি না, তাহলে আমাদের দারিদ্রতা কোথায়? কি এরকম প্রশ্ন আসতে পারে তো? আচ্ছা, আপনি এই বর্ষায় এই যে রথের মেলায় অনেক গাছ পাওয়া যাবে, একটা কাঁঠাল গাছ নিয়ে এসে লাগিয়ে দিন, আম গাছ লাগিয়ে দিন। আচ্ছা, সেই আম গাছে কি এখন আম গাছে আম ফলবে? এখন আটিটা লাগিয়ে দিলেন, এখনই কি ফল হবে? যে গাছটা আপনারা পূর্বে লাগিয়েছিলেন সেই গাছের ফলটা এখন পাওয়া যাচ্ছে, আর এখন যেটা লাগানো হবে সেটা কি পরে? আমরা মনে করছি আমরা তো ভগবানকে না দিয়ে দিব্যি সুখে আছি, দিব্যি আর্থিক সঙ্গতিতে আছি, আমাদের তো অভাব নেই। আসলে আমরা পুরানো চালের অন্ন পাচ্ছি, নতুনের ইনকাম নেই। পাচ্ছি না, না নেই, নতুনের ইনকাম নেই। পুরানে আগে যা করে রেখেছি সেই পুণ্য বলে, সেই সুকৃতি বলে এখন আমরা সচ্ছলতা, সুযোগ সুবিধা ভোগ করছি। কিন্তু আগামীতে আমাদের ভবিষ্যৎ কি আছে? আমরা ভাবছি ও জীবন কি আগে ভি জীবন কি বাদ মে, এরকম একটা কথা আছে না, সেই এলআইসি দেখি হিন্দিতে বলে, ও তো আমি বলতে পারি না। জীবনের আগেও আছে, জীবনের পরেও আছে। এলআইসি করুন, এলআইসি করুন, ব্যাংকে টাকা রাখুন, জমি কিনুন, কিন্তু প্রকৃত ভবিষ্যৎ বুঝতে পারছি না। এই জীবনে কারো 16 বছরে মৃত্যু হতে পারে, কারো 30-এ, কারো 40-এ, কারো 50-এ মৃত্যু অবশ্যম্ভাবী। তো এখানে সুখ স্বাচ্ছন্দ্য, আর্থিক সঙ্গতি রইল, মৃত্যু হলো, তারপরে দেখা গেল ফুটপাতে হয়তো এমন জায়গায় কুকুর, এমন কুকুর আছে খেতে পায় না, একদম পেট টেট এরকম সরু হয়ে এমন গোমাতা আছে, এমন বাড়িতে দেখবেন এক হাঁটু কাদার মধ্যে খেতে পায় না, বড় বড় মাছি তাকে একদম কামড়ে কামড়ে রক্ত খায়, এরকম আছে। আবার এক এক বাড়িতে বাপ রে বাপ কত যত্ন। আবার এক এক মানুষ ফুটপাতে খেতে পাচ্ছে না, আর এক এক বাড়িতে ছেলেমেয়েরা খেয়ে শেষ করতে পারছে না। তাহলে এই জীবনটা ভাঙতে কিন্তু সময় লাগবে না। তাহলে ভেঙে গেলে ওই এলআইসি, ওই অ্যাকাউন্টের টাকা, ওই বিঘা বিঘা জমি, কোনো কিছু কিন্তু ওখানে কাজে আসবে না। হয় টিকটিকি, বিড়াল, না বিষ্ঠার পোকা, না কুকুর, না বাদুড়, না মানুষ, তা কিন্তু আমরা জানি না। ভীষণ বোকা আমরা, যে আমরা ভবিষ্যৎ চিন্তা করছি কিন্তু প্রকৃত ভবিষ্যতের কোনো চিন্তা নেই। তাহলে প্রকৃত ভবিষ্যৎ আরই এখন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই আত্মার তো কোনো বিনাশ নেই। আত্মা অবিনশ্বর, নিত্য শাশ্বত। বলছে ন জায়তে মৃয়তে বা কদাচিন নাহং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে অন্নমানে শরীরে। এই যে আমাদের আত্মা, এর কোনো মৃত্যু হয় না। আজকে এই যে প্রভুর মায়ের মৃত্যুবার্ষিকীতে আমরা এসেছি, ওনার শরীরটা নষ্ট হয়েছে, উনি নষ্ট হয়নি, ওনার আত্মা কোথাও না কোথাও আছেন এবং ওনার পারমার্থিক কল্যাণ হচ্ছে এই ভাগবত কথার আসর হচ্ছে যে। তাহলে আত্মার কখনো মৃত্যু নেই। তাহলে সেই শরীরটা নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই অন্য শরীরের উদ্দেশ্যে যাত্রা করছে। তাহলে এই শরীরটা নষ্ট হওয়া পর্যন্তই ভবিষ্যৎ নয়, এর পরেও ভবিষ্যৎ আছে, অনেক ভবিষ্যৎ আছে। আরে আমি বাড়ি করলাম, কিন্তু অনেকে আছে বাড়ি করে ভোগ করতে পারে না, গৃহপ্রবেশ হবে কি হয়েছে, মারা গেল, গিয়ে দেখা গেল একটা ইঁদুর সেই মাটিতে গর্ত করে হয়ে গেল মাটিতে গর্ত। তাহলে এত কষ্ট করে মুখে ফেনা তুলে ইনকাম করে বাড়ি বাড়িয়ে দেয়, তাই না? পরিশ্রম করতে করতে, ওভার টাইম করতে করতে কিরকম কষ্ট হয়, করে বাড়ি বানালো, কিন্তু মৃত্যু এসে গেল,
ইঁদুর হয়ে মাটির মধ্যে তার বাসা তৈরি করলো। তাহলে এই পরিশ্রমের কোনো মূল্য হলো? কোনো মূল্য হলো? দরিদ্র হলো কি না? তাহলে এই যে দরিদ্র হওয়ার সূত্র, ভগবান বলছে যে তুমি দরিদ্র হবে, মনে হচ্ছে তুমি ভবিষ্যতে দরিদ্র হয়ে যাবে। তাহলে দেখুন এই সুদামা বিপ্র এত দরিদ্র হয়েছেন যে তারা পড়াশুনো শেষ করে কৃষ্ণ দ্বারকাধীশ, দ্বারকার রাজা হয়েছেন। আর সুদামা বিপ্র এত দারিদ্রতায় ক্লিষ্ট হয়েছেন যে তার স্ত্রী সন্তানদের নিয়ে তার জীবন চালানোই দায় হয়ে গিয়েছে। কোথাও ভিক্ষাও মিলছে না। কি করে তার দিন যাচ্ছে? তার দিন যাচ্ছে একটু চরণামৃত আর তুলসী পত্র। আর ঘরে যেটুকু যা আছে তার স্ত্রী সুশীলা, পতিব্রতা স্ত্রী, তার স্ত্রী কি করছে? স্বামীকে দিচ্ছেন এবং সন্তানদেরকে দিচ্ছেন। এখন স্বামীকে দিচ্ছেন, দিতে দিতে শেষ হয়ে গিয়েছে, এখন আর স্বামীকেও দিতে পারেন না, সন্তানকে দেন। সন্তানও শেষ পর্যন্ত সন্তানকে মুখে যে একটা দানা দেবে সে দানাও আর ঘরে নেই। এইভাবে ভীষণ কষ্টে রয়েছে। তো এইরূপ কষ্টে এরা রয়েছে এদের পর্ণকুঠিরে। আর দ্বারকায় রয়েছে কৃষ্ণ। কৃষ্ণ অন্তর্যামী, তিনি সব জায়গায় দর্শন করেন, সব জায়গায় শ্রবণ করেন। দ্বারকায় বসে 16,108 তার মহিষী তার পদসেবা করে, এত সুন্দর করে তার যত্ন। সেখানে তিনি যখন আহার্য গ্রহণ করছেন, এক মুঠো মুখে দেবেন, কিন্তু তার চোখে জল এসে যাচ্ছে। কেন? তার প্রিয় বন্ধু সুদামা বড় কষ্টে আছে, বড় অনাহারে আছে। তো রুক্মিণী দেবী বলছে, কারণ তিনি সব জানেন যে মুখে খাবারটা উঠছে না, নিশ্চয়ই ভক্তবৎসল তুমি এত কষ্ট পাচ্ছ, যাও সেখানে তার ভেতরে যাতে এই চাওয়াটা আসে তুমি সেটা করে দিলেই তো পারো। তা সত্যিই কৃষ্ণ তাই চিন্তা করেছে, তাহলে তা করা যায়। তখন তিনি একজন সাধারণ ব্রাহ্মণ ভিক্ষুকের বেশ ধরে এসেছে, ভিক্ষাং দেহি মা, ভিক্ষা দাও, এইভাবে করে সুদামা ঠাকুরের দরজায় এসেছে। এখন দরজায় আসতে সুশীলা বেরিয়ে এসেছে, বলছে বাবা ভিক্ষা চেও না, আমাদের অসুবিধা আছে। কি অসুবিধা? মানে বলতে চাইছে না, বলছে আছে অসুবিধা, অসৌচ আছে, যে সন্তানাদি হলে অসৌচ থাকে, যে অসৌচ আছে তিনি বুঝতে পারছেন, কেউ মারা গেলে তো বোঝা যায়। আচ্ছা সন্তানাদি হয়েছে, ঠিক আছে, আমি অসৌচ চলে যাওয়ার পরে আসি মা, তারপরে তুমি আমাকে ভিক্ষা দিও। বলছে তারপরেও আসবেন না, আমার বাড়িতে আমি যে পুত্রকে জন্ম দিয়েছি সেই অসৌচ আমার কোনোদিনই যাবে না, আপনি আসবেন না। বলছে কেন, বলো না কি হয়েছে? বলছে আমি দারিদ্ররূপ বালককে জন্ম দিয়েছি, আমার এই দারিদ্রতাই জীবনেও যাবে না, আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি দান করতে পারবো না, এতই দারিদ্রতায় ক্লিষ্ট। বলছে আরে তুমি এত কষ্ট কেন পাচ্ছ? তুমি কি জানো না তোমার স্বামী হচ্ছে সুদামা বিপ্র, আর তোমার স্বামীর বন্ধু হচ্ছে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই কৃষ্ণ। তোমার স্বামীকে বলো সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের কাছে একবার যেতে। জানো সে কে? বলছে ওই সরজ সমগ্রস্য বীর যশ যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যৈশৈব সন্নাং ভগৈতিঙ্গনা। আরে সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ তিনি, সমস্ত ঐশ্বর্য, সমস্ত যশ, সমস্ত বৈরাগ্য, জ্ঞান, সমস্ত খ্যাতি, সমস্ত বীর্য পূর্ণ বস্তু তিনি। তার কাছে একবার যেতে বলো,
সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। বলছে ঠিক আছে। দেখুন কৃষ্ণ জানতো যে এই যে যে অফার, তাই না, মানে একটা বিষয় মস্তিষ্কে প্রবেশ করিয়ে দেওয়া যাতে সুদামা তা ভগবানের কাছে কিছু চান, কিন্তু কৃষ্ণ জানেন এই সুদামাকে এর মাথায় কিছুই দেওয়া যাবে না। আমি যতই বলি এ কখনোই আমার কাছে কিছু, বলে কেঁচো নরম মাটিতে কি হয়, কেঁচো ওঠে, তাই না, শক্ত মাটিতে তো কেঁচো উঠবে না। তাই সুদামা বিপ্র ভক্তিতে নিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ, তার অভ্যন্তরে কোনোভাবে কোনো জড়জাগতিক তার ব্যক্তিকেন্দ্রিক ইচ্ছাকে উৎপাদন করা সম্ভব নয়। তাই তিনি তার স্ত্রীর কাছে এসে সেই চাওয়া তৈরি করছেন। বলছে একবার বলো না তোমার স্বামীকে কৃষ্ণের কাছে যেতে, তাহলে সমস্ত সমস্যা দূরীভূত হবে, এত কষ্ট কেন পাচ্ছ? এই বলে সেই ভিখারি চলে গিয়েছে। এখন সেই সুদামা বিপ্রের স্ত্রী চিন্তা করছে, সত্যিই তো তার কাছে অনেক গল্প শুনেছি তার বন্ধুত্বের, তাহলে আজ আমি আমার স্বামীকে বলবো সেই কৃষ্ণের কাছে, তার শ্রেষ্ঠ বন্ধু এবং একমাত্র বন্ধুর কাছে একটু যেতে। কিন্তু ভয় পাচ্ছেন, কি করে বলবেন? দেখুন আগেকার দিনে ধার্মিক স্বামীদের পতিব্রতা স্ত্রী হতো, তারা নিজেদেরকে স্বামীর অধীনে রাখতেন। স্বামী যেভাবে ভগবানের সেবায় সহযোগিতা, তাকে যা নির্দেশনা দান করতেন তিনি তাই করতেন, নিজের বুদ্ধি ফলানোর কোনো প্রচেষ্টা করতেন না। তাই যাদের স্বামী ধার্মিক তাদের কিন্তু কর্তব্য তাদের স্বামীর পায়ের তলার পাপোশ হয়ে যাওয়া। আর যাদের ধার্মিক নয় তারা চিন্তা করবেন না যে ধার্মিক হলে পাপোশের মতন হয়ে যাব, তিনি যা বলবেন তাই শুনবো, আর অধার্মিক তাকে পরিত্যাগ করে চলে যাব না। চেষ্টা করতে হবে তার পাশে থেকেই নিজে ধার্মিক হওয়ার। বলছে আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। নিজে আচরণ করতে হবে এবং বাহ্যে লোক ব্যবহার আন্তরিকতার সঙ্গে কর্তব্য করতে হবে। অনেকে বলবে একদম কর্তব্য করবে না, এটা কেন করছো, সে তোমাকে বুড়ো আঙুল দেখাচ্ছে তুমিও বুড়ো আঙুল দেখিয়ে দাও, না সেটা করবেন না। যতটা সম্ভব কর্তব্য করতে হবে এবং নিজে ধর্ম আচরণ করতে হবে। ধর্ম আচরণ করতে করতে হয়তো তিনি এখন ভক্ত হতেও পারে, ধর্ম বুঝতেও পারে, নাও বুঝতে পারে, কিন্তু যখনই এই সান্নিধ্যে থেকে একটু আধটু, বলছি একটু সামান্যতম যদি ভক্তি সহায়ক বা ভক্তের সুবিধা কোনো ক্রমে করে, অনিচ্ছা সত্ত্বেও করে, তাহলেও তার স্বীকৃতি অর্জন হবে। সেই এ জীবনে হোক পরবর্তী জীবনে হোক, কখনো না কখনো তিনি ভগবানের ভক্ত হবেন, তার স্বীকৃতি সঞ্চয় হবে। তাই বলছে ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি করো পর উপকার। তাই যে যেখানে যে অবস্থায় থাকুন পরের উপকার করুন। তাহলে এই যে জড়জাগতিক স্বামী, ইনি কিন্তু জন্ম জন্মান্তরের স্বামী নয়, ইনি এই জীবনের স্বামী। তাই জন্ম জন্মান্তরের স্বামী হচ্ছেন অনাদির আদি গোবিন্দ। তার সঙ্গে যুক্ত হয়ে চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে যে কোনো ভাবে আচরণ করে যেন সেই আচরণ দেখে পাশাপাশি স্বামী, আত্মীয় পরিজন, ভাই বন্ধু যারা আছেন তার আচরণ, তার নিষ্ঠায় একটু হলেও শ্রদ্ধা উৎপন্ন হয়, ভগবানের প্রতি ভক্তি আসে। তাহলে সেই
সুদামা বিপ্রের স্ত্রী পতিব্রতা, তার স্বামীর প্রতি তিনি যে তার নিজের বুদ্ধি খাটিয়ে কিছু বলবেন এই চিন্তায় তার ভয় আসছে, তার মনে মনে ভীত হচ্ছেন কি করে বলবো, কিন্তু ব্রাহ্মণ ভিক্ষুক এরকম বলে গিয়েছেন, তাই বলছে একটা কথা বলবো, আপনি যদি অভয় প্রদান করেন আমি কিছু বলবো। বলছে কি? বলছে আপনি একটা কাজ করুন না, কত তো কথা শুনেছি আপনার মুখে আপনার বন্ধু সম্পর্কে, আপনি একবার আপনার বন্ধুর কাছে যান, একবার আপনি যান। বলছে দেখো তোমার মনের ইচ্ছা কি আমি বুঝতে পারছি, আমি বন্ধুর কাছে যাই, আমার বন্ধু রাজা আর আমাকে সব কিছু দিয়ে দিক, আমার এই অর্থনৈতিক সমস্যা দারিদ্রতা নষ্ট হয়ে যাক, এইটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আমি কখনো কৃষ্ণের কাছে আমি কিচ্ছু চাইতে পারবো না। বলছে না না, আমি আপনাকে চাইতে যেতে বলছি না, আমি আপনাকে আপনার বন্ধুকে অনেক দিন আপনি দর্শন করেননি, আপনি গিয়ে অন্তত দর্শন করে আসুন, অন্তত দেখা করে আসুন। তাহলে বলছে হ্যাঁ এটা তো তুমি ভালোই বলেছ, আমি অনেক দিন কৃষ্ণকে দেখি না, অনেক বছর হয়ে গেছে, সত্যি আমার বড্ড তাকে দেখতে ইচ্ছে করে। হ্যাঁ সেটা যদি বলো তাহলে আমি যাই, কিন্তু কিন্তু যাব কি করে? বলছে কেন? বলছে শোনো, বন্ধুর সঙ্গে দেখা করতে, গুরুগৃহে যেতে আর কন্যার শ্বশুর বাড়ি যেতে হাতে করে কোনো উপহার নিয়ে যেতে হয়, কিছু না কিছু তো নিয়ে যেতে হয়, তাহলে আমি কি করে যাব? বলছে দাঁড়াও দাঁড়ান আমি কিছু ব্যবস্থা করছি। তখন বাড়ির আশেপাশে ভিক্ষা করতে গিয়েছেন সুশীলা, ভিক্ষা করতে গিয়ে দু চার মুঠ চিড়ে পেয়েছেন, সেই চিড়েটা তাদের যে ছেঁড়া কাপড়টা এমনই যে সেটাকে পুটলি বাঁধতে গিয়েও সেই ছেঁড়া কাপড়কে 2-3 পরত দিতে হচ্ছে, এক পরত দিলে এক পাশ দিয়ে ছেঁড়া, আরেক পরতের অন্য জায়গা দিয়ে ছেঁড়া, এইভাবে 2-3 পরত দিয়ে ওই চিড়াটাকে বেঁধে দিয়ে বলছে এই চিড়াটা দিচ্ছি প্রভু, আপনি যান, এটা আপনার বন্ধুকে দেবেন, আপনি যান দেখা করে আসেন। সত্যি সত্যি আজ সুধামা চলছে তার বাল্য বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা করতে। আসলে কি সে শুধুই বাল্য বন্ধু, না জন্ম জন্মান্তরের বন্ধু, প্রকৃত বন্ধু তার কাছে যাচ্ছেন? তো তার স্ত্রীর মনে রয়েছে যে বন্ধুর বাড়িতে গেলেই তার সমস্যার সমাধান হবে, কিন্তু সুদামা বলছে খবরদার আমি কিন্তু কিছু চাইতে পারবো না। তখন স্ত্রীকে সাবধান করছে আমি কিন্তু কিছু চাইতে পারবো না, কিন্তু স্ত্রী বলছে তোমার কিচ্ছু চাইতে হবে না, কিন্তু তিনি যা স্বইচ্ছায় যদি কিছু দেন সেগুলো অন্তত নিয়ে আসুন আপনি। এইভাবে করে সত্যি সত্যি সুদামা চলছে, আর মনে তার সেই ছোট্টবেলাকার কৃষ্ণের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, সেই কৃষ্ণের আন্তরিকতা, দুজনের বেড়ে ওঠা, পড়াশোনা শেখা তার স্মৃতিপটে ভেসে উঠছে। আর কৃষ্ণ কৃষ্ণ করতে করতে তিনি আস্তে আস্তে সত্যি সত্যি সেই দ্বারকা নগরীর সন্নিকটে এসেছেন। কিন্তু দ্বারকা নগরী তো সমুদ্রের মাঝখানে, ঠিক না? আপনারা জানেন তো। এখন দ্বারকা নগরী যেতে গেলে নৌকা পার হতে হবে। এখন সেখানে এসে দেখছেন সেই সমুদ্রের মধ্যে কোনো নাবিক, কোনো মাঝি, কোনো নৌকা কিচ্ছু নেই। এখন চিন্তা করছেন হায় আমি তো এত দূর পদব্রজে এলাম, কিন্তু আমি কি করে আমার কৃষ্ণের সঙ্গে দেখা করব? এই জলকে অতিক্রম করে আমি কি করে যাব? এইভাবে চিন্তা করছেন আর ক্রন্দন করছেন হায় আমার মতন দরিদ্র ছেঁড়া ফোড়া জামা কাপড় আমাকে কে পার করবে? কোনো মাঝিও নেই যে আমি অনুরোধ করি। এইভাবে যখন তিনি নিজে নিজে চিন্তা করছেন, তখন কি হয়েছে, হঠাৎ করে একজন মাঝি এসেছেন, সুদর্শন পুরুষ, সুন্দর দেখতে। কি সুদামা, ও সুদামা, কি হলো? কাঁদছো
কাঁদছো কেন, এত বিষণ্ণ কেন? আমি তো দ্বারকাপুরীতে যাব আমার বন্ধুর কাছে, তাই কোনো নৌকা নেই, তাই আমি ভীষণ মনোকষ্টে পাচ্ছি। কেন, কি করে যাব আমি ওই দ্বারকা নগরীতে? বলছে ঠিক আছে আমি পার করে দিচ্ছি, তুমি এত চিন্তা কেন করছো, চলো আমার নৌকায় ওঠো। বলছে নৌকায় তো উঠবো। বলছে কানা তোর মনে মনে জানা, সে তো জানে আমার কাছে কিছু নেই, নৌকায় উঠলে বলে পাড়ের কড়ি তো দিতে হয়। এখন এইভাবে কাচিমুচু করছে, তখন নাবিকও বলছে, ওই মাঝিও বলছে, তা নৌকায় তো উঠবা, দেবা কি আমাকে? আগে কথাবার্তা হোক, পরে পার হয়ে যাবা, তখন কিছুই দেবা না, দাও আমাকে কিছু দেবা না? বলছে কি দেব, আমার দেবার মতন তো কিচ্ছু নেই, আমি এত দরিদ্র, আমার কাছে কিচ্ছু নেই। দেখো এই ছেঁড়া ফোটা একটা পুটলি আছে, এইটা তুমি নিও না। আমার বন্ধুর সঙ্গে অনেক বছর দেখা হয় না, আমার বন্ধুর জন্যে আমি একটু চিড়া নিয়ে এসেছি, আর এই চিড়াটুকু তুমি নিয়ে নিও না। আর এই চিড়াটুকু বাদে আমার কাছে যা আছে তা কখনো কেউ আমার কাছ থেকে নেবে না, কেউ কখনো এই জিনিস নিতে চায় না। বলছে কি আছে, কি এমন আছে যে আমি নেব না? বলছে আছে, আমার জীবন পরিপূর্ণ দারিদ্রতা আছে, দারিদ্রতা আমার চিরসঙ্গী, এ আমার কখনোই পিছু ছাড়ছে না, আর এই দারিদ্রতা কখনো কেউ নেয় না, নেয় কেউ কখনো প্রার্থনা করে যে আমার দারিদ্রতা আসুক, আমি দরিদ্র হয়ে যাই। আরে তোমার যদি দরিদ্রতা থাকে আমি ওই দরিদ্রতাই নেব, দাও তো তুমি। সমুদ্রের জল নিয়ে কি প্রতিজ্ঞা করতে, এই জল নাও জল নাও, হাতের হাতের মধ্যে জল নিয়ে প্রতিজ্ঞা করো তোমার যা আছে আমি তাই নেব। তাহলে তোমার পুটলিতে তোমার বন্ধু কৃষ্ণের জন্য আছে, ঠিক আছে তা নয় নাই দিলে তুমি, কিন্তু তোমার যা আছে তুমি আমাকে তাই দাও। বলছে আমার দারিদ্রতা ছাড়া কিছুই নেই, বলে তুমি তাই দাও, প্রতিজ্ঞা করো তুমি তাই দেবে। দেখুন অন্তর্যামী কৃষ্ণ, অন্তর্যামী কৃষ্ণ সব কিছু জানে, আমরা প্রার্থনা করতে জানি না, আমরা সমর্পিত হতে জানি না, আমরা ভীষণ বোকা, কিচ্ছু জানি না আমরা। তো প্রতিজ্ঞা করেছে, তো এইবার নৌকা করে পার করে দিয়েছে। নৌকা করে পার করে দিলে সেই জঙ্গলের নদীর পাড়ে উঠেছে, তো এতটা রাস্তায় হেঁটেছে, নদী পার হয়েছে, একটা গাছের গোড়ায় আলতো করে একটু হেলান দিয়েছে। এখন এতটা রাস্তা পায়ে হেঁটেছে, একে তো ক্ষুধার্ত, কতদিন ধরে খায় না তার তো কোনো হিসাব নেই, ক্ষুধার্ত মানুষ যদি এতটা পদব্রজে যায় তার কেমন ক্লান্তি হবে। আস্তে করে ঘুম এসে গেছে। এখন ওই যখন ওইভাবে আছে ভাবছে আমি কি করে যাব দ্বারকায়, কি করে দেখা করব, আমার কৃষ্ণ আমাকে চিনতে পারবে, আমি কি আদেও দেখা করতে পারবো, নিজের মনে মনে নিজে ভাবছে, ভাবতে ভাবতে ঘুম এসেছে। এখন বলছে যদি কখনো কেউ কৃষ্ণের চরণে সমর্পিত হয়, এই সমর্পণ এমন একটা জিনিস যে সে ডুবতে ডুবতেও ডুববে না, তাকে ভগবান রক্ষা করবেনই, অবশ্যম্ভাবী রক্ষা করবেন। গীতায় দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ ভগবান 6 নম্বর এবং 7 নম্বর শ্লোকে বলছে, যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা অনন্যনেব যোগেন মাং ধ্যেয়ন্তে উপাসতে তেষামহং সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাত পার্থ মজ্জাবেশিত চিরতসম। দেখুন কৃষ্ণ গীতায় কি বলছে, যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা, তুমি যদি সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, অনন্য নেব যোগেন মাং ধ্যেয়স্য, তো তুমি অনন্য
চিন্ত হয়ে আমার উপাসনা করো, আমার ধ্যান করো। তুমি কাজ করো, কোনো অসুবিধে নেই, ডাক্তারি করো, তুমি মাস্টারি করো, তুমি পরিচারিকার কাজ করো, ব্যবসা করো, কিন্তু মনের ভেতরে সদাই যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ করে, বলছে অনন্য নেব যোগেন ধ্যায়ন্তে উপাসতে, যদি সর্বদা কৃষ্ণের ধ্যান করো, মৃত্যেশম বলছে মৃত্যু সংসার সাগরাত, তাদেরকে আমি মৃত্যুরূপ সংসার সাগর থেকে, কেবল দ্বারকা পৌঁছানোর যে সাগর, যে জলভূমি, শুধু এইটুকু জলভূমি থেকে আমি উদ্ধার করি নয়, মৃত্যুরূপ সাগর থেকে আমি তাকে উদ্ধার করি। এইটা মৃত্যু লোক। প্রত্যেকটা বাড়িতে মৃত্যু আছে, যে এই বাড়িতে শুধু মারা গিয়েছে এরকম নয়। এমন কোন বাড়ি কি আপনারা পাবেন যে সেই বাড়িতে মৃত্যু আসেনি? অবশ্যম্ভাবী, প্রত্যেকটা বাড়িতে মৃত্যু, প্রত্যেকটা জীবনে মৃত্যু অবশ্যম্ভাবী। তাই এই মৃত্যু লোক, তাই বলছে ভবামি না চিরাত পার্থ, তুমি কোনো চিন্তা করো না, এই মৃত্যু সংসারময় ভব সাগর থেকে আমি তাকে উদ্ধার করি। তাই কৃষ্ণ আজ নিজে মাঝি সেজে এসে আজকে সুধামাকে নৌকা পার করে দিলেন। শুধু নৌকা পার করার অছিলায় তার থেকে সমস্ত দারিদ্রতাকে চেয়ে নিয়ে নিলেন। দেখুন, এখন ওপারে ওই গাছের তলায় ওইভাবে চিন্তা করতে করতে সুধামা যখন ঘুমিয়ে গেছে, কৃষ্ণ জানেন আমার প্রাণের বন্ধু কৃষ্ণ ভীষণভাবে ক্লান্ত, ক্লিষ্ট, পরিশ্রান্ত, আর হেঁটে যেতে পারবে না। তাই কি করলেন, যোগমায়াকে নির্দেশ দিলেন যে শিগগিরই আমার বন্ধুকে নিয়ে এসো। তাই ওই ঘুমন্ত অবস্থায় গাছের তলায় নিদ্রিত অবস্থায় সুধামাকে কি করলেন, তিনি দ্বারকাপুরীর কাছাকাছি নিয়ে চলে গেলেন। এখন যখন ঘুম ভাঙছে তখন দেখছে আমি জঙ্গলের মধ্যে সমুদ্র পার হয়ে একটা গাছের তলায় শুয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখছি কি আমি এরকম নগরী, চারিদিকে বড় বড় বাড়ি, অট্টালিকা, সুন্দর, এখানে চলে আসলাম কি করে হলো? তো জিজ্ঞেস করছি এটা কি দ্বারকাপুরী? মানে ছিল জঙ্গলে, এসে গেছে এরকম চারিদিকে এরকম একটা জায়গা। ভাবছে স্বপ্ন দেখছি না তো, একটু চিমটি কেটে ভেবে নিচ্ছে স্বপ্ন না তো, সত্যি তো। তা লোককে জিজ্ঞেস করতে গিয়েও দ্বিধাগ্রস্ত হচ্ছেন, এটা দ্বারকাপুরী? হ্যাঁ দ্বারকাপুরী তো, এখানে সেই দ্বারকাধীশ কৃষ্ণের বাড়ি। বলছে কৃষ্ণ, দ্বারকাধীশ কৃষ্ণ? তাড়াতাড়ি করে সেই কৃষ্ণের রাজপ্রাসাদের দিক গেছে। তার দ্বাররক্ষী তাদের গিয়ে বলছেন, আপনারা কৃষ্ণ যে যিনি দ্বারকাধীশ, সেই কৃষ্ণের দ্বাররক্ষী, একটু গিয়ে সংবাদ দিন না, একটু সংবাদ দিন যে সুধামা এসেছে, গিয়ে বলুন ওই কৃষ্ণ আমার বন্ধু, আমার বন্ধু। তারা কিন্তু আশ্চর্যান্বিত হচ্ছে যে এই রকম ছেঁড়া ফোড়া কাপড়, ধুলো মলিন কৃষ্ট, হত দরিদ্র, এ কি কৃষ্ণের বন্ধু হতে পারে? কিন্তু তারা কখনোই অবহেলা করছেন না। জনশ্রুতি আছে যে তারা অবহেলা করেছেন, ঠেলা মেরেছেন, ফেলে দিয়েছেন, অপমান করেছেন। না, আপনারা জানেন নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। যে কৃষ্ণ হচ্ছে ব্রাহ্মণ এবং গাভীদেরকে যত্ন করেন এবং তাদের রক্ষা করেন, তাহলে সেই দ্বারকাপুরীর রাজা স্বয়ং কৃষ্ণ, তাহলে সেখানে কি ব্রাহ্মণ আর গাভীদের কখনো অশ্রদ্ধা বা অসম্মান হতে পারে? তারা আশ্চর্যান্বিত হয়েছে যে এই ছেঁড়া ফুটো জামা কাপড় পরিহিতা
এত ক্লিষ্ট পরিশ্রান্ত ধুলো মলিন এই ব্রাহ্মণ বন্ধু হতে পারেন না, সেটা আশ্চর্যের বিষয়। কিন্তু অসম্মানও তারা করেননি। সত্যি সত্যি ভেতরে গিয়ে যখন বলছে এরকম একজন দরিদ্র ব্রাহ্মণ এসেছে, এরকম তার জামা কাপড়, তার বর্ণনা দিচ্ছে, দিতে দিতে যখন বলেছে তার নাম, আপনাকে সে বন্ধু বলছে, কৃষ্ণ শুনছে না এরকম করে হয় না যে কনসেন্ট্রেট নেই, বলছে শুনছে। কিন্তু যখন বলছে যে তার নাম বলেছে সুদামা, তখন কৃষ্ণ লাফিয়ে উঠেছে যে রুক্মিণীর সঙ্গে যে বিছানায় বা যে আসনে বসে তারা আনন্দ উপভোগ করছিল এবং কথাবার্তা বলছিল, রমণ করছিলেন, সেই জায়গায় থেকে তিনি নেমে লাফ দিয়ে উঠেছে। কে এসেছে? সুদামা। দৌড়ে তিনি সেই রাজপ্রাসাদের সামনে চলে এসে একদম এমন করে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরলে কি হয়? জড়িয়ে ধরার শক্তিতে ওলা হয়ে যায় বলে না, একদম পা উঁচু হয়ে গেছে, এইভাবে জড়িয়ে ধরে তাকে সেই অন্দরমহলে নিয়ে যাচ্ছে। আরে কোলে করেই যেন নিয়ে চলে যাচ্ছে। এইভাবে করে সুদামা বিপ্রকে যেখানে রুক্মিণী রানীর সঙ্গে বসেছিলেন সেইখানে সেই আসনে নিয়ে গিয়ে সুদামাকে বসিয়েছে। শিগগিরই জল আনো, পাত্র আনো আমার বন্ধু। তখন সেই পাত্রের মধ্যে পাটা নিয়ে গিয়ে এক হাত দিয়ে সুদামার পাটা ধরেছে, আরেকটা হাত দিয়ে পাটাকে এইভাবে বুলিয়ে মালিশ করে দিচ্ছে। কারণ পায়ের মধ্যে কাটা, কত জঙ্গল চড়াই উতরাই পার করেছে, কত পাথরের খোঁচা লেগেছে, তার তো কোনো দিকে হুঁশ নেই। কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে, কেবল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ করতে করতে সে এগিয়ে গেছে। কোন দিকে তার কাটা লেগেছে, না পা মচকা লেগেছে, না পা কেটে গিয়েছে, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, কোনো দিকে তার মন নেই। আজ তিনি কৃষ্ণের কাছে পৌঁছে গিয়েছেন। ভালো করে বোঝবার চেষ্টা করুন। আমরা ওয়ার্কিং লেডি হই, গৃহবধূ হই, চাষি হও, ডাক্তার হও, জীবনের লক্ষ্য শ্রেষ্ঠ এবং একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের চরণে সমর্পিত হওয়া। আর ভগবানের চরণে সমর্পিত হতে গেলে যে প্রতিবন্ধকতা রূপ কণ্টক, সেই বাধাগুলোকে কখনোই ভ্রুক্ষেপ করা চলবে না। কি পা থেকে রক্ত বেরিয়ে গেল, কাটা ফুটে গেল, তার মানে আমাদের জীবনে আমরা যখন কৃষ্ণ ভাবনাময় হব, কৃষ্ণের চরণে সম্পূর্ণ সমর্পিত হব, তখন কোন কাটা এসে আমাদের কতটা ব্যথা দিচ্ছে, কিভাবে যন্ত্রণা দিচ্ছে, কোনো দিকে ভ্রুক্ষেপ করা চলবে না। এক তো ভ্রুক্ষেপ করা চলবে না, আর দ্বিতীয় সত্য হচ্ছে যদি ভগবানের চিন্তনে মনোনিবেশ করে যতই বাধা আসুক, সে বাধা ধোপে টিকবে না। আজ সুদামা বিপ্র এসেছে, কৃষ্ণ পায়ে পাটা হাতের ওপর রেখে, দেখুন অনাদির আদি গোবিন্দ, সমস্ত জগতের নাথ, তিনি মালিক, তিনি কিনা সুদামার পাটা নিজের হাতে রেখে আরেকটা পা দিয়ে আস্তে আস্তে কি মোলায়েম করে একটু ওই ম্যাসাজ করে না, আদর করে দিচ্ছে, যাতে এই পথে আসার কষ্ট থেকে তিনি একটু আরাম বোধ করেন। কাটাগুলো আদর করে বের করে সরিয়ে দিচ্ছেন, আর রানীদের নিয়ে আসা জলে পাটা সুন্দর করে ধুয়ে দিয়েছেন। আর সেই পা ধোয়াতে ধোয়াতে কৃষ্ণের চোখ দিয়ে আজ জল পড়ছে,
জলটা গিয়ে সুধামার পায়ের ওপর পড়ছে। ও তো জল নয়, যেন মুক্তোর এক এক কি দানা গিয়ে পড়ছে সুধামার পায়ে। আর রানীরা কি করেছে, নতুন বস্ত্র আভূষণ সব নিয়ে এসে তাকে দিয়েছে, আর অনেক আহার্য নিয়ে এসেছে, সুন্দর করে স্নান দান করিয়ে মানে অভিষেক করিয়ে সুন্দর আহার্য বস্তু দিয়েছে। আর দুজনে কেবল সেই যে ছোট্টবেলার বন্ধুত্ব, ছোট্টবেলায় কত কি ঘটেছে সব আলোচনা করছে। আর সুধামা বারবার এই এখনকার কথায় টেনে নিয়ে আসছে। তার চিন্তা হচ্ছে এই কথা বলতে বলতে যদি সেই ছোলা না দেওয়ার কথা বলে, এই যে রানীদের সামনে পা ধুয়ে দিয়েছে, সুন্দর পোশাক। এই ফ্যানটা ঘুরিয়ে দাও তো, ফ্যানের জন্য এই কথা এরকম আরো খারাপ হচ্ছে। ফ্যানটা একটু কাত করে দিন, তাহলে কথাটা বাঁধবে না। তো সুধামা বারবার কৃষ্ণকে বর্তমান সময়ের দিকে, তুমি কেমন আছো, তোমার বিবাহ হয়েছে কিনা, ছেলে মেয়ে হয়েছে কিনা। আর কৃষ্ণ ঘুরে ফিরেই সেই ছোটবেলা। এই জানো আমাদের কি হয়েছিল, আমরা বনে কাঠ কুড়োতে গেছি, বৃষ্টি হয়েছিল, এ হয়েছিল, ও হয়েছিল, আর সুধামা কেবল সেই কথাকে ঘুরিয়ে অন্য কথায় নিয়ে যায়। যদি সেই কথাটা আবার বলি, বুকের মধ্যে সেই ব্যথাটা, সেই বলে না হৃৎপিণ্ডের ভেতরে যদি কখনো কোনো ব্যথা হয়, সেই ক্ষতটা পূর্ণ করা যায় না। গায়ে কোথাও কোথাও যদি কেটে যায়, সেটা কি হয়, আস্তে আস্তে কাটা জায়গাটা শুকিয়ে যায়। কিন্তু হৃদয় অভ্যন্তরে যদি কোনো ক্ষত হয়, তাহলে সেই ক্ষতটা কখনো শুকোয় না। এখন সুদামা বিপ্র ঘুরিয়ে ঘুরিয়ে অন্য কথা বলছে, আর কৃষ্ণ কেবল ছোটবেলার কথা বলছে। এখন এসব তো হয়েছে, এখন বলছে চলে যাওয়ার ইচ্ছা, কিন্তু না, কৃষ্ণ বলছে আরে গল্প করতে করতে তো ভুলিয়েই গেছি, আমার বৌদি আমার জন্য কি পাঠিয়েছে, দাও দাও। বলছে না না, কিচ্ছু পাঠাইনি, কিচ্ছু নিয়ে আসিনি আমি। বলছে না, এ হতেই পারে না, আমার জন্য কিছু না কিছু দিয়েছে, দাও বের করো বের করো বের করো। বলে না আবদার, এরকম বলে না বন্ধুদের মধ্যে এরকম হয়, এই কি আছে বের কর, আগে খাবো, আমি চুরি করে খাবো, জোর করে কেড়ে খাবো। তো কৃষ্ণ এইভাবে ওর সঙ্গে কাড়াকাড়ি করছে, বলছে ভক্তের দ্রব্য আমি কাড়িয়া খাই, অভক্তের দ্রব্য আমি উলটিয়া না চাই। দেখুন, যিনি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজকে ওই শুকনো চিড়া যে পোটলার মধ্যে, তার জন্য এরকম কাড়াকাড়ি করছে। এই সুধামা বের করো বের করো বের করো, কি আছে। এখন ও তো কাচুমুচু খাচ্ছে, কিন্তু যখন কারো কাছে থাকে কিছু কিন্তু দিতে না চায়, তখন সেটা বোঝা যায়। কৃষ্ণ কেড়ে কুড়ে বের করেছে, যখন কেড়ে বের করেছে, বের করে নিয়েই এক মুঠো খেয়ে নিয়েছে। ও খাচ্ছে আর মনে হচ্ছে এমন অমৃত যেন জীবনে কোনোদিন খায়নি। এক মুঠো খাওয়ার পর আরেক মুঠো খেতে গেছে, তখন রুক্মিণী আর খেও না, আর খেও না। তো এই যে খেতে বারণ করছেন, বাধা সৃষ্টি করছেন, তো টিকাকাররা অনেক রকম বলেছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, অন্যান্য টিকাকাররা অনেকে অনেক রকম বলেছেন। কেউ বলেছেন যে রুক্মিণী এই চিন্তা ভাবনা নিয়ে আরেক মুঠো খেতে দিচ্ছে না, যে এত অমৃতের আস্বাদন আপনি খেয়ে নিচ্ছেন, তো আমরা তো 16,108, আমরা যদি 100 ভাগ করি তাও তো আমরা ভাগে পাবো না, তাহলে আমাদের জন্য একটু আপনার প্রসাদ আমাদের জন্য রাখুন। আবার অন্য কেউ বলছেন যে যখনই সুধামা বিপ্রের এক মুঠো চিড়া কৃষ্ণ খেয়েছেন, বলছে আমরা জানি না যে কেবল এর কাছে তার কাছে চাই, আমাদের অভাবের জন্য কখনো নেতা কখনো মন্ত্রী, সকলের দ্বারে দ্বারে ভিক্ষুকের মতন ভিক্ষা চাই, তাই না? কেউ যার আর্থিক অসুবিধা সে টাকা পয়সা ভিক্ষা চায়, যার ঘর নেই সে ঘরের জন্য ভিক্ষা চায়, যার ছেলে নেই ছেলের জন্য ভিক্ষা চায় ডাক্তারের কাছে গিয়ে, যার ভালোবাসা নাই সে ভালোবাসার জন্য
ভিক্ষা চেয়েছে, কেঁদে কেঁদে ফেরে, তাই না? কিন্তু প্রকৃত কোথায় গেলে তার অভাবটা পূর্ণ হবে এইটা সাধারণ মানুষ জানে না। যে প্রকৃত অভাব পূরণ হয় একমাত্র ভগবানের কাছে চাইলে, কারণ অন্য কোনো কারো কাছে চাইলে সে অভাব জীবনেই পূরণ হয় না। তাই বলছে, সুন্দর মহাজনরা পদ লিখছেন, কি লিখছেন মাতাজি? নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। যার যা অভাব আছে, ধ্রুব মহারাজের কি অভাব ছিল আপনারা জানেন? তার দুজন মা ছিল, একজন সৎ মা ছিল, তার পিতার বাৎসল্য অধিকারের দাবি থেকে তার অভাব ছিল। তিনি ভগবানের ভজনা শুরু করেন শুধু তার ওই অধিকারের দাবি নিয়ে, জড়জাগতিক আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু কৃষ্ণ তাকে জড়জাগতিক আকাঙ্ক্ষা পূরণ করেছে এবং তার ওপরেও তিনি ধ্রুব লোক প্রদান করেছিলেন। আমরা জানি না, আমাদের যা কিছু নেই আমরা শুধু মানুষের কাছে প্রার্থনা করি, আর প্রার্থনা করে বোকা হয়ে যায়। যার কাছে যে চায় সে নিজেকে ধনী ভেবে অহংকারী হয়ে যায়, বাহ আমার কাছে চাইছে তাহলে আমি একটু ধনী, তাই না? আর সেভাবে আমার পেছনে পেছনে কাঙালের মতন ঘুরবে, এটাই তো খুব সুন্দর, তাই না? কারণ আমার কাছে চাইছে, থাকুক না থাকুক, কিন্তু জড়জাগতিক মানুষ যে আমাদের কোনো অভাব পূরণ করতে পারে না। পূরণ করলে তো মানুষ এভাবে চোর হতো না, হতো কি? অভাব পূরণ করতে পারে না, একমাত্র অভাব পূরণ করতে পারে অনাদির আদি কৃষ্ণ, গোবিন্দ পারে অভাব পূরণ করতে। তাই ওই এক মুঠো চিড়া যখন খেয়েছে, রুক্মিণী মনে করছে সমস্ত ঐশ্বর্য সুদামার কাছে চলে গেল, আমরা সব এখন সুদামার বাড়ির দাসত্ব করতে হবে রানীদের, আর নয় প্রভু, আর নয়। এরকম অনেকে অনেক রকম চিন্তা করেছে। তো আসল বিষয়টা হচ্ছে, ওইভাবে ভগবান গ্রহণ করছে যেন অমৃতে এমন স্বাদ যে সেই স্বাদ তিনি আর কখনো পাননি, এইভাবে তিনি স্বাদ গ্রহণ করছেন। কারণ তিনি চিড়া না ওটা রাজভোগ না ওটা মধু, ভগবান কিন্তু ওরকম ভাবে গ্রহণ করে না। আপনারা যারা ভগবানকে ভোগ লাগান না, অনেকেই ভাবে আমার তো দীক্ষা হয়নি, আমার তো শিক্ষা হয়নি, আমি তো মাছ খাই, আমি তো মিথ্যে কথা বলি, আমি কি করে ভগবানকে দেব? ভগবান বলছে যে ভক্তের প্রীতি সহকারে, ভক্তি আপ্লুত মনে যদি আমাকে কিছু দেন, তাহলে আমি তার ওই প্রীতি সহকারে নিবেদিত বস্তু গ্রহণ করি। তাহলে আমাদের মনের প্রীতি চাইছে, আমরা ধনী না দরিদ্র, আমাদের কাছে রাজভক্ত ভগবান চাননি। যার যেমন সামর্থ্য, বলছে যে জল তুলসী সেবায় যত সুখ হয়, ষোড়শ উপাচারে তত সুখ নয়। যার যেমন আছে, যার শুধুমাত্র একটা কলা আছে তিনি কলাটা দিন না, যার কিছু নেই তিনি জল আর কি তুলসী দিন না, একটু ফুল বনফুল তুলে নিয়ে এসে তার চরণে দিন না, কিছু নাই খুদ ভাত রান্না হয়েছে তবু সেটাই কৃষ্ণকে দিন না, কিছু হয়নি শুধু শাক পাতা সেদ্ধ হয়েছে সেটাই কৃষ্ণকে দেন না, দিয়ে দেখেন যে সেটা কি হয়। সেটা শাক থাকে না, আলু থাকে না, কাঁচকলা থাকে না, সেই বিষয়টা অমৃতে পরিণত হয়। এইবার সুদামা বলছে এবার তো বাড়ি ফিরতে হবে, তোমার সঙ্গে দেখা হলো, এবার আমি ফিরে যাই।
এখন এই ফিরে যাওয়ার দেখুন সাধারণ মানুষ কি চিন্তা করবে, আরে খেতে তো পাই না, বন্ধুর বাড়ি এসেছি, এত উপাদেয় আহার্য পাচ্ছি, এত ভালো ভালো জামা কাপড় পরেছি, তাহলে কিছুদিন থাকি। কিন্তু না, কোনো রকম জড়জাগতিক সুবিধা সুধামার মনকে স্পর্শ করে না। তিনি এমনই ভক্ত, তাই বলছে এবার বাড়ি যাই, এবার যাই। কিন্তু কৃষ্ণ বলছে বাড়ি তো যাবে, কিন্তু এই গায়ের গয়না আর এই জামা কাপড়, যা ভালো ভালো আভূষণ, এগুলো খুলে রেখে যাও, এগুলো নিয়ে যেও না, কারণ রাস্তায় চোর ধরতে পারে। কারণ মন, আমরা কখন ভগবানের কাছে খুব আন্তরিক হয়ে কান্না করি জানেন? বলছে ব্যাকুল না হলে কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। যে কৃষ্ণের অতীব প্রিয়, জানেন কৃষ্ণের সকলে কি প্রিয় হয়? বলছে স্পেশাল মার্সি। এই স্পেশাল মার্সি শব্দটার মানে হচ্ছে কি? বিশেষ কৃপা দান করেন। বলছে যিনি কৃষ্ণের অতীব প্রিয় তাকে এমন ভাবে কষ্ট দেন। দেখুন প্রত্যেকে কিন্তু একই রকম দুঃখ থাকে না, কারো টাকার দুঃখ, কারো ছেলের দুঃখ, কারো শরীরের রোগের দুঃখ, কারো ভালোবাসার দুঃখ, কারোর সৌন্দর্যের দুঃখ, তাই না? রাতে দিনে ভোরে, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই, আমার মনের কথা আমি কার কাছে জানাবো, এরকম বন্ধু হয় না, আমি কোথায় যাব, আমার কোনো যাবার জায়গা নেই। তখন কৃষ্ণ তাকে গ্রহণ করবেনই করবেন, অবশ্যই করবেন। তাই আজ সুধামা বিপ্রকে বলছে এই তোমার গায়ে এত সুন্দর সুন্দর অলংকার সব খুলে ফেলো, এই ভালো জামা কাপড়গুলো খুলে রেখে যাও। অনেক ভালো, অনেক নিষ্ঠাবান, কিন্তু ভাবছি কৃষ্ণ এগুলো খুলে রেখে যেতে বললো। বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তার পুত্র বাৎসল্য, নিষ্ঠাবান ভক্ত, নিজের জন্য কিচ্ছু চান না, ছেলে মেয়ের জন্য চান না, তবু আজ যেন আরো আন্তরিক হয়ে কৃষ্ণ কৃষ্ণ করছেন। কৃষ্ণ কৃষ্ণ করতে করতে তিনি বাড়ির দিকে যাচ্ছেন। আসলে যে কৃষ্ণের কি উদ্দেশ্য সেটা কিন্তু সে জানে না, কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে বাবা এত প্রিয় বন্ধু, তাও এইভাবে তাকে দুঃখ দেওয়া। না হয় ছেঁড়া জামা কাপড়গুলো খুলে, ভালো জামা কাপড় পরেই ছিল, একটু গয়না পরেই ছিল, তা খুলে নেবার দরকার কি ছিল? এরকম আমরা এরকম চিন্তা করব কি করব না? কিন্তু বাইরের লোক সুধামাকে দেখবে কি দুঃখই দুঃখ। বলছে বৈষ্ণবের ব্যবহারে যতই দেখিবে দুঃখ, তাহাতে জানিবে তুমি পরমানন্দ সুখ। তার মানে শ্রেষ্ঠ সুখ আসন্ন, শ্রেষ্ঠ আনন্দ আসন্ন। তাই বৈষ্ণবের যখন কষ্ট হবে, বৈষ্ণবের যখন চোখ দিয়ে জল পড়বে, কখনো সেই কষ্টটা দেখে ওরে বাবা সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করে অথচ তার এত দুঃখ এত কষ্ট না। বৈষ্ণবের ব্যবহারে যতই দেখিবে দুঃখ, তাহাতে জানিবে তুমি পরমানন্দ সুখ। আসলে যে কৃষ্ণ কি করেছে, যখন তার দারিদ্রতা হাতে জল নিয়ে গ্রহণ করে নিয়েছে মাঝি হয়ে, তখনই তো কাজ হয়ে গিয়েছে। কিন্তু এখন তো সুদামা বাড়ি ফিরে যাবে, তাই সেই পূর্বের ছেঁড়া ফাটা জামা কাপড়ে তিনি চলছেন। যেতে যেতে যখন গ্রামের কাছে এসেছেন, এসে নিজেরই গ্রাম, আরে নিজের ঠিকানা কেউ নিজে ভুলে যায়? একমাত্র পাগল ভুলে যায় নিজের বাড়ি কোথায় আছে। ভালো মানুষ কি বলে? কি দেখছি সেই পর্ণ কুঠির, জল পড়ে, বেড়া ভাঙা, সে কিছুই নেই। এত সুন্দর রাস্তা, রাজপ্রাসাদ, এত এরকম কিছু বুঝতেই পারছে না। কিন্তু এইখানেই তো সেই ভাঙাচোরা ঘরটা ছিল। এখন ওখান দিয়ে যাচ্ছে কি করি? তখন আশেপাশের লোককে জিজ্ঞেস করছে, আচ্ছা শুনুন না,
শুনুন না। আরে দেখেই তো চিনতে পারছে সুদামা বিপ্র, দেখেই এখন বলছে আচ্ছা আচ্ছা তুমি এসেছো এসেছো এসেছো। বলছে আচ্ছা একটা কথা আগে শুনুন, এত আনন্দ পাবার কিছু নেই। এখানে না আমার ঘর ছিল, মানে ঘরটা ভেঙে চুড়ে অনেক ধনীরা দখল করে তাদের বাড়ি ঘর করে নিয়েছে, পর্ণকুঠির সেই ছেঁড়া ফাটা ঘর, সেই পাতার মধ্যে দিয়ে, পাতার ছাউনি তো, তা দিয়ে জল পোড়া ঘর, সেই স্ত্রী সন্তান। বলছে আরে সে সবই আছে, শুধু তোমার সেই ছেঁড়া ভাঙা, এই ছেঁড়া তো হয় না, ভাঙা সেই সেই পুরনো সেই পর্ণ কুঠিরটা নেই, সবই সেরকম আছে। ডাক দিন আপনার স্ত্রীকে। এখন দরজার সামনে গিয়ে ডাকতেও কেমন যেন একটা লাগছে। তখন কি করেছে, তার স্ত্রী তো প্রতীক্ষায় আছে যে স্বয়ং অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ এসে গিয়েছে, এসে এই রকম সেই ভুবন মোহিনী রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছেন। এখন প্রতীক্ষায় আছে কখন আসবে, কখন আসবে, ভালো খবর ভালো জিনিস, কখন আমার স্বামী আসবে, কখন আমি বলবো। তাই রাস্তার দিকে প্রতীক্ষা করে তাকিয়ে আছে আর কেবল অপেক্ষা করছে কখন আসবে কখন আসবে আর আমি বলবো। এইভাবে অপেক্ষা করতে করতে যখন এসেছে, তাড়াতাড়ি এসে হাত ধরে টেনে ঘরে নিয়ে যাচ্ছে। এখন সুদামা দেখছে এ কি একটা পরস্ত্রী, চরিত্রবান, ভালো ভক্ত কি তার চরিত্র ভালো থাকবে? আরে এই আমাকে এরকম পরস্ত্রী এরকম ঘরের দিকে এরকম করে টেনে নিয়ে যাচ্ছে, মানে সে যে এত সুন্দর শাড়ি, ছেঁড়া ফোড়ার জায়গায় সুন্দর দামি শাড়ি পরেছে, অলংকারে বিভূষিত, আর যখনই এরকম হয়েছে তার রূপ লাবণ্য এক মুহূর্তে, আর স্বয়ং কৃষ্ণ এসেছে এক মুহূর্তে পাল্টে গিয়েছে। সুদামা চিনতেই পারছে না। ছাড়ুন ছাড়ুন আমার হাত ছাড়ুন। না না, আরে এরকম করে বলছো কেন, আমি তো সেই সুশীলা, চলো চলো ঘরে চলো, গিয়ে দেখো। গিয়ে দেখছে সুদামা আসার আগে ঘরের মাঝখানে কে, অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ আগে থেকেই বসে আছে সমস্ত বৈভব নিয়ে। সুদামা ঠাকুর আজ আশ্চর্যান্বিত। কিন্তু যখন সেই ছোট্টবেলায় কৃষ্ণ তাকে দরিদ্র হওয়ার কথা বলেছিল, চানা দিয়েছিল না, তখন সুদামা বলেছিল ও কৃষ্ণ, আমি আমি দরিদ্র হব না কি হব আমি জানি না, কিন্তু তুমি আমাকে একটা কৃপা করো, আমি যেন কোনোদিন তোমাকে না ভুলি, কখনো যতই আমি দারিদ্র হই, যত কষ্ট থাকুক, আমি যেন জীবনে তোমাকে না ভুলি, তুমি আমাকে এই আশীর্বাদ করো। তাই দারিদ্রতা চলে গেছে, আজ কৃষ্ণ এসেছে, তার রাজপ্রাসাদের মতন ঘর হয়েছে, সমস্ত সমস্যা দূরীভূত হয়ে গেছে, আজ কৃষ্ণকেও পেয়ে গিয়েছে। তাই সুদামা বিপ্র আজ আনন্দের সাগরে নিমজ্জিত হয়েছেন। তিনি আগেও আনন্দ ছিল, তার মনের আনন্দ কিন্তু কখনো যায়নি, কারণ তার জড়জাগতিক দারিদ্রতা বা তার প্রাচুর্য, তার অন্তরের ভেতরের নিষ্ঠা তার ভক্তিকে এক বিন্দুও বিচলিত করতে পারেনি। তো যারা আমরা প্রকৃত ধনী হতে চাই, আজ যে সুদামা বিপ্র শুধুমাত্র রাজপ্রাসাদ পেয়েছে তা নয়, জীবনের সমস্ত বৈভব তিনি পেয়েছেন, কৃষ্ণ তাকে দান করেছেন। আমরা মনে করতে পারি যে আমরা ভক্তি জীবনে আসলে আমরা হঠাৎ বড় লোক হয়ে যাব, মাতাজি বুঝি এই রকম লোভ দেখাচ্ছে। শুধু এরকম নয় যে শুধুমাত্র টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি হয়ে যাবে, এরকম নয়, সমস্ত দিক থেকে যে প্রকৃত ধন, যে ধন থাকলে বাইরের বৈভব না থাকলেও সুখী থাকা যায়, বৈভব থাকলেও সুখী থাকা যায়, সেই প্রকৃত ধন কৃষ্ণ দান করেন, তার কখনো কোনো অভাব থাকে না। অভাবী মানুষের মুখে কি হাসি থাকে না, কিন্তু যিনি কৃষ্ণ ধনে ধনী, তিনি সর্বসময় তার মুখে হাসিতে ভরপুর থাকে। তাই প্রকৃত ধনী হতে গেলে, আপনারা যদি প্রকৃত ধনী হতে চান, তার মানে যে জমি জায়গা বাড়ি সম্পদ থাকবে না
তা কিন্তু নয়। যার যেটাই পাবার ইচ্ছা, জড় জাগতিক কোনো বস্তু পাবার ইচ্ছা, পারমার্থিক লাভ পাবার ইচ্ছা, যা কিছু পাবার ইচ্ছা, এই জড় জাগতিক রাম শ্যাম যদু মধু নেতা মন্ত্রীর পা না ধরে, কার পা ধরতে হবে? অনাদির আদি গোবিন্দ সেই কৃষ্ণের পায়ে, কৃষ্ণের চরণে সমর্পিত হতে হবে। আর তার চরণে যদি আমরা সমর্পিত হতে পারি, আমাদের সমস্ত অভাব পরিপূর্ণ হবে। যখন ধ্রুব মহারাজ কৃষ্ণকে পেয়ে গেলেন, প্রথমে তিনি কিন্তু ভজনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। আমি রাজপুত্র, আমার এই রাজ বৈভব বাৎসল্য অধিকারের দাবি নিয়ে, বলছে স্থান আমি কাম, তিনি একটা অধিকারের দাবি নিয়ে, আমার মা রাজমাতা হয়ে কেন দাসী, আমি পুত্র, তাহলে আমাকে কেন বাবা আদর করতে পারবে না, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তিনি বিষ্ণুর জন্য ভজনা করতে শুরু করেছিলেন। কিন্তু ভগবানকে যখন পেলেন, তখন বুঝতে পারলেন আমি যে উদ্দেশ্য নিয়ে ভগবানের ভজনা করতে শুরু করেছিলাম, সেটা হচ্ছে কাজ খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু কাজ খুঁজতে খুঁজতে আমি হীরা পেয়ে গেছি। তখন কৃষ্ণকে বলছেন, ভগবানকে বলছেন যে দিব্য রত্নং স্বামীন কৃতার্থ হস্মি বরং ন যাচে, আমি আর কোনো কিচ্ছু চাই না, আমি কাজ খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু আমি দিব্য রত্ন পেয়ে গিয়েছি। তাহলে আমাদের কিন্তু তখন ধ্রুব মহারাজকে, সেই ধ্রুব লোক, তার 36,000 বছর সম্ভবত তিনি রাজত্ব করেছিলেন, তাহলে রাজা হয়েছিলেন। যে রাজপুত্রকে কোল থেকে উত্তানপাদ নামিয়ে দিয়েছিলেন, উত্তম তার বিমাতা ভাই, তাকে বাবা আদর করছে, তাকে আদর করছে না, মনে বড় কষ্ট, সেই জিজ্ঞাসা নিয়ে ভজন করছিলেন। কিন্তু তাহলে তাকে সেই পদ দান করলেন, তিনি রাজা হলেন। বলছে না, আমি রাজা হতে চাই না, আমি রাজ্য ভোগ করব না। বলছে না, তোমাকে করতেই হবে। 36,000 বছর তিনি রাজত্ব করেছিলেন, সমস্ত ঐশ্বর্য সমস্ত কিছু তিনি ভোগ করেছিলেন, এবং ধ্রুবলোক, তিনি তার যে পূর্বপুরুষ তাদের থেকেও শ্রেষ্ঠ লোক, ব্রহ্মলোকেরও ঊর্ধ্বে ধ্রুবলোক, সেই ধ্রুবলোক প্রাপ্ত হয়েছিলেন। তাহলে আমরা যদি নিষ্ঠার সঙ্গে ভগবানের ভজনা করি, তাহলে আমাদের জড় জাগতিকভাবে যদি কোনো বাঞ্ছা থেকেও থাকে, সেটাও ভগবান পূরণ করবেন। এবং পারমার্থিক সম্পদ কি? পারমার্থিক সম্পদ কৃষ্ণ প্রেম ধন। বলছে যে ধনে হইয়া ধনী মণি রে না মানমণি, সেই শ্রেষ্ঠ ধন কৃষ্ণ প্রেম ধন তিনি অর্পণ করেন তার ভক্তকে। আর তার ভক্ত সেই প্রকৃত ধনে ধনী হয়ে পরম আনন্দে চিন্ময় ধামে সরৈশ্বর্যপূর্ণ ভগবানের চরণে অনন্ত সেবায় নিয়োজিত হতে পারেন। চলুন আমরা ভগবানের চিন্ময় চরণে অনন্ত সেবক হই, আর অখণ্ড আনন্দের সাগরে সন্তরণ দিই। কি দেবেন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আপনাদের প্রকৃত বন্ধু কে হবে? আমাদের প্রকৃত বন্ধুই হচ্ছে কৃষ্ণ। ওই ভজরাধা কৃষ্ণ গানটা পুরো গাইলে, তার মানে ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন যে সেই বিষয়টা কেমন। তাই আমাদের প্রকৃত বন্ধু কৃষ্ণ, কখনো আমাদেরকে কৃষ্ণ ছাড়ে না। আমরা যে জীবনে যেখানে ধনী হই, কুৎসিত হই, পশু হই, পাখি হই, গাছপালা হই, যেখানে যেভাবেই থাকি না কেন, বন্ধু মানে কি? বন্ধন থাকবে তো। তিনি আমাদেরকে কখনো একা করে দেন না। আর বন্ধু তিনি,
বলছে বন্ধু শব্দের অর্থ যিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে চিন্ময় ধামে নিয়ে যান। তাহলে প্রকৃত বন্ধু তিনি একটু স্বভাব মিলল বন্ধু, খাওয়া দাওয়া মিলল বন্ধু না, যে বন্ধু কৃষ্ণ ভাবনাময় থাকবার অনুপ্রেরণা দিয়ে কৃষ্ণ ভাবনাময় করবে তিনি প্রকৃত বন্ধু। কারণ কৃষ্ণ ভাবনাময় না হলে ভগবানের এই জড় জগতের বন্ধন ছেড়ে তো ভগবানের কাছে যাওয়া যাবে না। তাহলে তিনিই প্রকৃত বন্ধু যিনি এই বন্ধনকে মোচন করবার জন্য কৃষ্ণ ভাবনাময় হতে অনুপ্রেরণা দেন। আর কিন্তু তিনি বন্ধু নন যিনি একটু এই চল তো একটু সিনেমা দেখে আসি, চল একটু চা খেয়ে আসি, চল না একটু ফাংশন হচ্ছে দেখে আসি, চল 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 একটু ডিজেতে যাই, একটু রেস্টুরেন্টে খেয়ে আসি, তারা কিন্তু প্রকৃত বন্ধু নয়। যিনি মনে হবে শাসন করছেন, বকা দিচ্ছেন, এই শুধু শাসন করে বকা দেয়, শুধু জপ করতে বলে, শুধু হরিনাম করতে বলে, শুধু ভগবানের সেবা করতে বলে, তিনি যদি কঠোরভাবেও বলেন তবু তিনিই বন্ধু। কারণ তিনি অনুপ্রেরণা জাগিয়ে দেবেন যাতে আমরা ভগবানের ভজন করি আর ভগবানের চরণ লাভ করি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে, হরে কৃষ্ণ হরি বল।